স্বামীর মানসিক নির্যাতন থেকে কিভাবে বাঁচবেন? বিয়ের সম্পর্কটি ভালোবাসা, শ্রদ্ধা আর পারস্পরিক বোঝাপড়ার উপর দাঁড়িয়ে থাকে। কিন্তু যখন এই সম্পর্কটি ভালোবাসার চেয়ে বেশি অবহেলা, অপমান আর কথার আঘাত, তখন তা হয়ে ওঠে এক ধরনের মানসিক নির্যাতন। স্বামী যদি বারবার স্ত্রীকে ছোট করে, অপমান করে, সন্দেহ করে, কটু কথা বলে কিংবা তার আত্মবিশ্বাস ভেঙে দেয়, তবে তা শারীরিক নির্যাতনের চেয়েও ভয়ঙ্কর হতে পারে। এই ধরনের নিঃশব্দ যন্ত্রণা থেকে মুক্তি পেতে হলে প্রয়োজন সাহস, সচেতনতা এবং সঠিক পদক্ষেপ। আমি আজকে আপনাদেরকে বলবো স্বামীর মানসিক নির্যাতন থেকে বাঁচার কার্যকর টিপস। নাম্বার 1, নির্যাতন চিনে নিন। প্রথমেই বুঝে ফেলুন আপনি মানসিক নির্যাতনের শিকার কিনা। বারবার অপমান, অসম্মান, কটাক্ষ, চিৎকার, ভয় দেখানো, সন্দেহ, পরিবার বন্ধুদের থেকে আলাদা করা, সবই মানসিক নির্যাতনের রূপ। নাম্বার 2, নিজেকে প্রকাশ করুন। স্বামীর প্রতি স্পষ্ট করে বলুন তার কথাগুলো আপনাকে কিভাবে আঘাত করছে। কখনো চুপ করে থাকলে সে ভাববে আপনি সব মেনে নিচ্ছেন। নাম্বার 3, নিজের আত্মবিশ্বাস গড়ে তুলুন। নির্যাতন আপনাকে দুর্বল করে দেয়, তাই নিজেকে বলুন আমি যোগ্য, আমি ভালো। নিজের পছন্দ, সময় ও চিন্তাকে গুরুত্ব দিন। নাম্বার 5, বিশ্বস্ত কাউকে জানান। মা, বাবা, বোন, ঘনিষ্ঠ বান্ধবী অথবা বিশ্বস্ত কাউকে আপনার পরিস্থিতি জানান। কাউকে পাশে ফেলে মানসিক শক্তি অনেক বেড়ে যায়। নাম্বার 7, নথিপত্র রাখুন। প্রয়োজনে আপনার রাখতে কথোপকথনের রেকর্ড, মেসেজ, অপমানজনক কথার নমুনা লিখে রাখুন। এটি ভবিষ্যতের জন্য দরকার হতে পারে। নাম্বার 5, আইনের সাহায্য নিন। নাম্বার 8, আইনের সাহায্য নিন। যদি পরিস্থিতি খুব খারাপ হয়, বারবার মানসিকভাবে ভেঙে পড়েন, তাহলে আইনের সহায়তা নিন। বাংলাদেশের নারী ও শিশু নির্যাতনের দমন আইন, ডোমেস্টিক ভায়োলেন্স আইন আছে, যেখানে মানসিক নির্যাতনের ব্যাপারেও সুরক্ষা দেওয়া হয়েছে। নাম্বার 3, আত্মনির্ভর হন। অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়ার চেষ্টা করুন। আয় করার সুযোগ থাকলেও তা ব্যবহার করুন। অর্থনৈতিক নির্ভরতা মানসিক দৃঢ়তা দেয়। নাম্বার 10, পরামর্শ নিন। অনেক সময় পেশাদার কাউন্সিলরের সাহায্য সমস্যার সমাধান হয়। স্বামী স্ত্রী উভয় কাউন্সিলিং করলে কিছু পুরনো ভুল বা ভুল বোঝাবুঝি ঠিক হতে পারে। স্বামী যদি আপনাকে ভালোবাসে, তাহলে কখনো আপনাকে অপমান করবে না। মানসিক নির্যাতন এক ধরনের সহিংসতা, যা ধীরে ধীরে একজন নারীর মন, আত্মবিশ্বাস, জীবনের আনন্দ সবকিছু কেড়ে নেয়। তাই চুপ করে না থেকে সচেতন হন, সাহসী হন এবং প্রয়োজনে প্রতিবাদ করুন। আপনার জীবনের সবচেয়ে বড় বন্ধু হন আপনি নিজেই। আমাদের সমাজে এমন অনেক মেয়ে আছে, বিয়ের পরে তারা জিন্দা লাশ হয়ে থাকে, বেঁচে থেকেও। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করবে। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করে ফেলছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য একটু দোয়া করবেন। তো বন্ধুরা, আল্লাহ হাফেজ।